বাইক না কার? না, যেহেতু আমি বাইক পাগল আর আমি যেহেতু আমার যেহেতু একটা শোরুম দিয়েছি, আর কারটা তো ধরেন সবাই লাইক করে কার, আর আমার বাইকটা ধরেন আপনার যদি একটু খারাপ লাগে, আপনি যখন বাইকটা নিয়ে যখন নিজে নিজে বের হয়ে যাবেন তখন দেখবেন আপনার মন টন সব ভালো হয়ে গেছে। খুব কম হাসি মুখে দেখি, আপনি একটু গম্ভীর, আপনি কি রাগী নাকি একটু রুবেল ভাই? ও আমি যখন মাঠে যাচ্ছিলাম তখনও আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, আমি ভাবছি আমার কোনো ওইখানেই মেরে ফেলবে আর কি। এমন একটা ওইখানে সিচুয়েশন হয়েছে, আর ওর চোখের এমন একটা লুক ছিল। বিরাট কোহলির সাথে কি আপনার কোনো বিশেষ কোনো ব্যাপার আছে? বিরাট কোহলির সাথে আমি বিরাট কোহলি আমরা একই আন্ডার 19 ব্যাচের। তাসকিনের সাথে আমার মজার ঘটনা প্রচুর। বাথরুম সিঙ্গার বাথরুম সিঙ্গার এবং একটু ভালো, আপনি বাথরুম সিঙ্গারের চার একটু ভালো আমার মনে হচ্ছে। মিউজিকটা পছন্দ করি আর কি। বাসায় ঝগড়াঝাটি হয় না ভাবির সাথে? এটা কি না, আমি না, যে কোনো জায়গায় না, না, বসাবো? এইটা এখানেই থাকবে, আপনার এইখানে বলতে হবে। Shit, মান সম্মান গেল গো ভাই, সরি। Camera rolling. 3, 2, 1, 0, action. অলরাইট, আমরা পেসার রুবেল হোসেনের এখানে তো এসেছি, অনেক কথা হলো, কিন্তু একটা জিনিস আমরা জানতাম না যে তিনি আসলে তার একটা পছন্দের হবি বা টাইম পাস বা ক্রিকেটের বাইরে বিলিয়ার্ড বা পুল খেলাটা তিনি খেলতে পছন্দ করেন। আমি অবশ্যই খেলা সম্পর্কে খুব কমই জানি, একটা স্টিক হাতে নিয়েছি, বাট লেটস সি তার কাছ থেকে শেখার চেষ্টা করবো। স্ট্রাইকটা আমরা দেখি, তিনি প্রথমে স্ট্রাইক করছেন। ভাই আগে বলেন দিলে কি বিলিয়ার্ড না পুল? আমি কি বলছি ঠিকঠাক বলছি? বিলিয়ার্ড বলে, পুল বলে। বিলিয়ার্ড না পুল বলে। অলরাইট, আপনি এই খেলাটা খুব পছন্দ করেন তাই তো? হ্যাঁ, পছন্দ। অলরাইট, লেটস প্লে। আমরা দেখি আজকে শিখি, চেষ্টা করি। শিখতে শিখতে আমরা তাকে কিছু কুইক কোশ্চেন করবো, অনেকটা T10 স্টাইলে আমরা একটা ক্রিকেট খেলবো এখানে। হ্যাঁ, পড়ে নাই, একটাও পড়ে নাই। এখন কি আমার খেলা হবে? এখন আমার তো পার্টনার লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে পার্টনার লাগবে, সো আমি দেখি একটু ট্রাই করে। আমি কি যে কোনো একটা ফেলতে পারবো? হ্যাঁ, এখন বোর্ড ওপেন, আপনি যে কোনো একটা করতে পারবেন। এইটা দিন, এইটা দিয়ে hit করুন। ও, এটা দিয়ে কথা। অলরাইট, আগে আমি স্ট্রাইকটা নিয়ে নিই। এটা কি না, আমি না, যে কোনো জায়গায় না, না, বসাবো? এইটা এখানেই থাকবে, আপনার এইখান দিয়ে খেলতে হবে। Shit, মান সম্মান গেল গো ভাই, সরি। এটা তো যাইবো না। এদিক খেলতে পারেন। এখন বোর্ড ওপেন, আপনি যে কোনো করতে পারবেন আর কি। সলিডও খেলতে পারেন, স্ট্রাইক পারি না, হ্যাঁ, জাস্ট ট্রাই করছি। জীবনে সবকিছুই শেখার আছে। মাঝখানে আসবেন। আর একটু জোরে বললে যাই তো। বুঝছি, আমার দ্বারা খেলা হবে না, আমি যেটা ভালো পারি প্রশ্ন সেটাই করতে থাকি। ওগুলো আপনি খেলতে খেলতে উত্তর দেবেন। আপনার কোন বিষয় আমি জানি না, এরকম একটা অজানা বিষয় বলেন তো। আপনি বিলিয়ার্ড খেলতেন, জানতাম না। আর কি আছে যেটা আমরা ব্যক্তি রুবেল হোসেন সম্পর্কে জানি না? মজার হতে পারে, বা আপনার একেবারে নিজস্ব কিছু হতে পারে। আমি নর্মালি গেমস টেমস খেলা পছন্দ করি। শোরুমে আসলে আমি বিলিয়ার্ডটা খেলি, যদি আমার পরিচিত কোনো ভাই বন্ধু বা কলিগরা আসে দেন তাদের সাথে আমি সময় দিই এখানে। আর তাছাড়া নর্মালি বাসায় থাকি, আর বাসায় ধরেন আমি এমনি অনলাইনে কিছু গেম খেলি আর কি বাসায়। ওকে, আমি আমার ছেলে খেলি। হ্যাঁ, কি খেলেন অনলাইনে? কোনটা? আমার লুডো খেলি আমার ছেলের সাথে, আমার ওয়াইফের সাথে। দেন হচ্ছে ক্রাম বোর্ড আছে, অনলাইনে খেলে, ওইগুলাই খেলি, নর্মাল খেলা আর কি। ও মাই গড, ভাই আপনি তো পুরো সুলিমানের মতো, পুরো প্রফেশনাল দেখা যায়। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে রুবেল হোসেনের আমরা যত ছবি দেখি, ইমেজ দেখি, খুব কম হাসি মুখে দেখি। আপনি একটু গম্ভীর, আপনি কি রাগী নাকি একটু রুবেল ভাই? না, 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 আমি নর্মালি আমি চুপচাপ থাকতে পছন্দ করি, আর এমনি অনেক ফান করি বন্ধু বান্ধবের সাথে, আমার ফ্যামিলির সাথেও আমি অনেক ফান করি। আচ্ছা, ড্রেসিং রুমে ন্যাশনাল টিমে আপনার সবচেয়ে কাছের বা বেডমেট, রুমমেট বা সবচেয়ে বেশি দুষ্টুমি করা হবে কার সঙ্গে? আপনার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড কে? ক্লোজেস্ট তাসকিনের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, এবং আমরা মজা করতাম অনেক। আচ্ছা, আর এমনি সবার সাথে আমি দুষ্টামি করি। আমি তাসকিন যখন খেলছি তখন রিয়াদ ভাই, আমি সাকিব ভাই, প্লাস হচ্ছে পেস বোলারদের ভিতরে তাসকিন ছিল। তাসকিনের সঙ্গে কোনো মজার ঘটনা, স্মৃতি বা ড্রেসিং রুমের কোনো মজার ঘটনা? তাসকিনের সাথে আমার মজার ঘটনা প্রচুর। আচ্ছা, কোনো একটা শেয়ার করার মতো? না, না, আসলে শেয়ার করার মতো ওরকম থাকে, এগুলো ইন্টারনাল বিষয়। আর তারপর হচ্ছে এমনি ওর সাথে আমি অনেক দুষ্টামি করি, ফাজলামি করি, আমরা একসাথে ডিনারে যেতাম, লাঞ্চে যেতাম, সবকিছু আর কি। আচ্ছা, আপনি এমনিতে রাগ আছে আপনার? কেমন রাগ? রেগে গেলে কি করেন? না, না, আমি নর্মালি আমি রাগি না। আর তারপর হচ্ছে আমি এমনি মজা করি আর কি, ফ্রেন্ডদের সাথে অনেক মজা। বাসায় ঝগড়াঝাটি হয় না ভাবির সাথে? মান অভিমান, তখন কি করেন? কে না, পায় আগে? স্বাভাবিক, আপনার এটা তো টুকটাক সবার জীবনে একটু থাকে আর কি, হয়। বাট নর্মালি আমি চুপচাপ থাকি আর কি। আমি
এই ধরনের কোনো সিচুয়েশন যদি কখনো হয় আমি চুপচাপ থাকি। আপনার একটা প্রশ্নের উত্তর আমি জানি, তারপরে করবো বাইক না কার। না, যেহেতু আমি বাইক পাগল আর আমি যেহেতু একটা শোরুম দিয়েছি, আর কারটা তো ধরেন সবাই লাইক করে কার, আর আমার বাইকটা ধরেন আপনার যদি একটু খারাপ লাগে, আপনি যখন বাইকটা নিয়ে যখন নিজে নিজে বের হয়ে যাবেন তখন দেখবেন আপনার মন টন সব ভালো হয়ে গেছে। হ্যাঁ তো রাইট। আমি দুইটাকেই আমি করবো আর কি, দুইটাকে আমি প্রেফার করবো। ওকে, আমরা খেলতে থাকি, খেলতে খেলতে আরেকটা আপনার আরেকটা শট দেখি আমরা। ভাই নর্মাল শটটা আমি এটা নিতে গেলে আমার খবর হয়ে যেত। আপনার পছন্দের কালার কি রুবেল ভাই? পছন্দের কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট। ড্রেস কি আপনি ক্যাজুয়াল পছন্দ করেন, পাঞ্জাবি নাকি শার্ট? পাঞ্জাবি আমি পরি নর্মালি, ফ্রাইডেতে পরি, তাছাড়া আমি নর্মালি ট্রাউজার, জিন্স, শার্ট এই টাইপের জিনিস বেশি আর পরি। খাবার কি পছন্দ করেন? খাবার আমি আলহামদুলিল্লাহ আমি সব কিছু খেতে পারি। আমার খাবার নিয়ে কোনো, মাছটা একটু বেশি খাই, ফিশ, আর বিফ খাই অনেক, কিন্তু ফিশটা একটু বেশি থাকে আর কি। ছেলের সঙ্গে কার বন্ডিং বেশি, মান না বাবার? আমি তো ম্যাক্সিমাম টাইমই থাকি হচ্ছে বাসার বাইরে, আমি শোরুমে থাকি, নাহলে মাঠে থাকি, নাহলে ফ্রেন্ডসদের সাথে সন্ধ্যার দিকে একটু বের হই। আর ওর মার সাথেই বেশি আমার ছেলে থাকে আর কি। ছেলেরা নাকি একটু মার সাথে বেশি হয়, বাট আপনার সংসারে একটা নতুন রাজকন্যা এসেছে তো। হ্যাঁ, তা এবং মেয়েরা নাকি বাবার দিকে বেশি টানে, সেটা কি টান এর মধ্যে? এটা তো অবশ্যই আমিও সেই মানে আমাদের আদি যুগ থেকে শুনি যে মানে মেয়েরা বাবার দিকে কি থাকে বেশি। বাট যেহেতু আমার বাচ্চার মানে খুবই রিসেন্টলি পৃথিবীতে আসছে, তো লেটস সি, ও একটু বড় হোক, দেখা যাবে ওর বাবার প্রতি বেশি ঝোঁক থাকে না ওর মার প্রতি বেশি ঝোঁক থাকে, দেখা যাবে। আচ্ছা, রুবেল হোসেনের অটোবায়োগ্রাফি নিয়ে একটা সিনেমা হবে, আপনি নায়ক হিসেবে কাকে চান? নিজে অ্যাক্টিং করবেন নাকি অন্য কাউকে দেখতে চান? না না, আমি এরকম কোনো ইচ্ছা নাই আমার, এরকম কোনো- এমনিতে পছন্দের অ্যাক্টর অ্যাক্ট্রেস, নায়ক নায়িকা যদি বলতে বলি? আমি নর্মালি মুভিটা একটু কম দেখি, আর যদিও মুভি দেখা হয় দেন আমি তামিল মুভিগুলো দেখি আর কি। তামিল মুভি দেখি, আর একটু মানে ফাইটিং টাইপের মুভিগুলো, একটু একটু অ্যাকশন টাইপের মুভিগুলো একটু বেশি দেখি। বাট আপনি তো মিউজিক পছন্দ করেন, কি মিউজিক ধরনের আমি গান বেশি প্রচুর পছন্দ করি। আমি সবার গানই বেশি শুনি। আমি এমনি জেমস ভাই, বাচ্চু ভাই এদের খুব ভক্ত। তাছাড়া আমার খুব কাছের অনেক কলিগরা আছে যারা সিঙ্গার, ভালো ভালো সিঙ্গার, এদের সাথে আমার সিঙ্গারদের সাথে খুব ভালো সম্পর্ক, বিকজ আমি মিউজিক অনেক পছন্দ করি। গান গান আপনি নিজে? গান ওই গাই না, প্লিজ প্লিজ। না না, গান ওরকম গাই না আমি, বাট এমনি নর্মালি বাসায় থেকে আমি বলো না, বাথরুম সিঙ্গার। বাথরুম সিঙ্গার এবং তার চেয়ে একটু ভালো, আপনি বাথরুম সিঙ্গারের চার একটু ভালো আমার মনে হয়। মিউজিকটা পছন্দ করি আর কি, আমি গান শুনি আর কি। আমি ধরেন ইউটিউবে আমি বক্সে আমি গান শুনি আর কি। আচ্ছা, রুল আপনি বল তো করেছেন অনেক ব্যাটসম্যানকে, বা ব্যাটসম্যান হিসেবে যখন ফেস করতে গিয়েছেন, ভয় লেগেছে কখনো কোনো বোলার বল করতে আসছে যে এর বল আমাকে খেলতে, আমি খেলতে চাই না? না, আমি ওই যে আর্চারের বলে বা মিচেল স্টার্কের বলে মানে একদিন খুবই মানে নার্ভাস হয়ে গেছিলাম আর কি, ঠিক আছে। মানে আমি যখন ক্রিজে, এটা হচ্ছে ইংল্যান্ড একটা ম্যাচে, দেন ইংল্যান্ডের টুর্নামেন্ট হয়তো বা কোনো একটা ওয়ার্ল্ড কাপে হবে, দেন অস্ট্রেলিয়ার সাথে খেলা ছিল, দেন মিচেল স্টার্ক বোলিংয়ে আসছিল আর কি, আমাদের উইকেট পড়ে গেছিল আর কি, আমি গিয়েছিলাম। দেন আমি যখন মাঠে যাচ্ছিলাম তখনও আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, আমি হচ্ছে আমার কোনো ওইখানেই মেরে ফেলবে আর কি, এমন একটা সিচুয়েশন হয়েছে, আর ওর চোখের এমন একটা লুক ছিল। বাট ও আমাকে এক বলে আউট করছে আর কি। বাট ও শুরুতে আমার সাথে খুব এগ্রেসিভ ছিল আর কি, মানে চোখের আই কন্ট্যাক্টটা খুব মানে এগ্রেসিভ ছিল। এটা তো আপনিও ছিলেন, বল করতে গিয়ে আমাকে আর এই একটা না না, এটা স্বাভাবিক, খেলার ভিতরে এগুলো হবে হয়তো বা, ও আমাকে ওইটা করছে ডেফিনেটলি, কারণ ও অনেক উইক বলার মিচেল স্টার্ক। ভাবছে হয়তো আমি বাউন্স, ও আমাকে হয়তো বাউন্সার টাউন্সার মারবো, হয়তো বা এই থাকবে আর কি। রুবেল ভাই, বিরাট কোহলির সাথে কি আপনার কোনো বিশেষ কোনো ব্যাপার আছে? বিরাট কোহলির সাথে আমি বিরাট কোহলি আমরা একই আন্ডার 19 ব্যাচের, তো আসলে ওর সাথে আমার সেই শুরু থেকে একটু ঝামেলা ছিল মাঠে। আন্ডার 19 সাউথ আফ্রিকা, একটা আন্ডার 19 একটা ট্রাইনেশন সিরিজ ছিল ওইখানে সাউথ আফ্রিকাতে, তো ওইখানে আসলে ওর সাথে আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল, দেন খুব খারাপভাবে ছিল আর কি। দেন ওইখান থেকে ও তো ন্যাশনাল টিমে চান্স পেয়েছে তার হয়তো 1 বছর পরেই, দেন আমিও 1 বছর বা 1.5 বছর পরে আমিও চান্স পেয়েছি ন্যাশনাল টিমে। তো শুরুটা আসলে ওইখানে হয়েছিল, তারপর হচ্ছে ন্যাশনাল টিমে ওর সাথে আমার অনেকবার হয়েছে, আমাদের নারায়ণগঞ্জের স্টেডিয়ামেও একবার হয়েছিল প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার সাথে, আর হচ্ছে 2015-এর ওয়ার্ল্ড কাপে তো একটা, তো এটা তো সবাই জানে মিরপুর ওর সাথে আমার অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি এরকমের, আই কন্ট্রাক্ট, তারপর হচ্ছে আউটও করছি আমি অনেকবার, বাট আমার সাথে ওর সাথেই হয়েছে। আর
কারোর সাথে হয়নি। দারুণ ব্যাপার আসলে, একটা দ্বৈরথ থাকে এরকম বিশ্ব, সেটা একটা ব্যাটসম্যানের সঙ্গে একজন বোলারের পেসারের দারুণ ব্যাপার। আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম 2015 বিশ্বকাপের কথা উঠলো, ওই বিশ্বকাপের পারফরমেন্স এটা কি আপনার জন্য একটা মেমোরেবল কিনা? বাংলাদেশের জন্য তো বটেই, আপনারও কি মনে হয় যে ওটাই আপনার বেস্ট ক্যারিয়ারের? হ্যাঁ, আমার কয়েকটা মেমোরি এরকম আছে আমার, মানে আমার ক্যারিয়ার ইসে। দেন হচ্ছে 2015 ওয়ার্ল্ড কাপ আর নিউজিল্যান্ডের সাথে আমরা দুইটা বাংলা ওয়াশ আছে, তো দুইটাতেই আমার পারফরমেন্স মানে চোখে লাগার মতো ছিল, এবং আমার ক্যারিয়ারের জন্য ওই দুইটা পারফরমেন্স অনেক বেস্ট বলবো। আর 15 ওয়ার্ল্ড কাপটা তো ওটা তো মানে এক্সেপশনাল আর কি বলা যায়, ওটা আমার জন্য বেস্ট। আচ্ছা, 15 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ওই প্রমোশন, ওই অ্যাডটা কমার্শিয়াল যেখানে আপনার ওই ডায়লগটা সবার মুখে, ওটা কি নিজে থেকে আসছিল নাকি এটা অ্যাড এজেন্সি থেকে আসছিল? না না, ওটা হচ্ছে অ্যাড এজেন্সি থেকেই আসছে আর কি। তো আমি ওটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের পরে আর কি, আমরা ওয়ার্ল্ড কাপ থেকে আসার পরে আমাকে দু একটা কোম্পানি আসলে অ্যাড করানোর জন্য করছিল ওদের সাথে। তো আসলে ওই ডায়লগটা ওদেরই ছিল আর কি, ওটা আমার কোনো তারপর আরো অনেক কিছু ছিল, আমি আরো কাট করে অনেক কিছু নিজের মতো করে একটু নিজের মতো। তারপর ওনারা বলছে হ্যাঁ এই টাইপের আর কি, ঠিক আছে। ওকে, ঠিক আছে রুবেল ভাই, আপনার জন্য শুভকামনা। ওকে, থ্যাংক ইউ।